আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, সাউথ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের আগেই নাকি দেশে ফিরছেন সাকিব আল হাসান। সেটা হলে বদলে যেতে পারে সব হিসেব নিকেশ। প্রথম প্রশ্নই নিরাপত্তা। ক্রিকেট বোর্ডের কাছে সাকিব যে নিরাপত্তা চেয়েছেন তা পাওয়া নিয়ে জোর শঙ্কা। এমনকি ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছিল নিজেদের অপারগতা। ঢাকা থেকে সে করতে চায়, এটা তো আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নাই। কিন্তু সাকিব বলেই হয়তো হিসেবটা আলাদা। ক্রিকেট বোর্ডের অপারগতা প্রকাশ কিংবা জনতার ক্ষোভ রায়ের কিছুটা হলেও নিয়ে গেছে সাকিবের পক্ষে। অর্থাৎ সাকিবের ফেরার যে সম্ভাবনা চলে গিয়েছিল একদমই শূন্যের কোটায়, তা আবার ফিরে আসতে শুরু করেছে। নারী টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। ম্যাচ শেষে গণমাধ্যমকে যা বলেছেন তাতে ক্রিকেটার সাকিব আর তার ভক্তদের আশায় বুক বাঁধার যথেষ্ট কারণ আছে। দেখুন, আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। কানপুর টেস্ট শেষ করে সাকিব সরাসরি চলে গেছেন যুক্তরাষ্ট্র। তার দেশে ফেরাও এখনো আটকে আছে অনেক যদি কিন্তুর ওপর, যেমনটা জানেন আপনারাই। তবে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। সাকিব যদি ফেরেন, ঢাকা টেস্ট খেলেন, তবে তার বিদায়টা হতে পারে স্মরণীয়। বাংলাদেশি ক্রিকেটারদের তো মাঠ থেকে বিদায়ের তেমন রীতি নেই। আগামী 16 অক্টোবর বাংলাদেশে আসছে সাউথ আফ্রিকা। 21 অক্টোবর ঢাকায় প্রথম টেস্ট। সব ঠিক থাকলে 29 অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামে। আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।